Hey guys, welcome to my channel. So আমি শনিবার আগে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি কারণ বসে আছি, কোনো কাজ নেই তাই। সো এটা হলো একটা অলিভ অয়েলের বোতল নিয়েছিলাম আমি, এটার মধ্যে কিছু আর্ট করব তাই। ফার্স্টে আমি জেসো বানাইছিলাম, যে চক পাউডার, গ্লু এগুলো দিয়ে জেসো বানাইতে চেয়েছিলাম কিন্তু হয় নাই। দেন আমি করলাম কি, টিস্যু পেপার, আমি এটা অনেক চেষ্টা করছি যে এটা বসুক ভালো করে, তোমরা দেখতেই পারতেছো এটা একবারেই ভালো মতন বসতেছে না। দেন আমি টিস্যু পেপার নিছি, টিস্যু পেপার একটু ছোট ছোট করে কেটে এটার উপর লাগাই দিছি। তারপর দেখো কি হয়। দেন আমি এটা 1 ঘন্টা নাকি 2 ঘন্টার মতন রেখে দিছি সাইডে। এটা এখনো মানে আমি ভিডিওর আগেই কথা বলে ফেলতেছি, কিন্তু আসলে এটা 2-3 ঘন্টা পরে শুকাইছে। এত গরমের মধ্যে মানে কোনো কিছু এত জলদি শুকাইতে চায় না, রোদে রাখলে এটা অনেক তাড়াতাড়ি শুকাই যেত, কিন্তু আমি সন্ধ্যার দিকে ভিডিওটা করার কারণে এটা শুকায় না। আর আমি আমার আপুর বাসায় গিয়েছিলাম, তাই আরও এটার দিকে কোনো খেয়াল রাখতে পারি নাই। দেন আমি বাসায় এসে দেখি এটা পুরো কটকটা শুকায় গেছে। তারপর আমি এটার উপরে আমি পিন্টারেস্ট থেকে কিছু ডিজাইন দেখছিলাম লোটাসের, সেই লোটাসের ডিজাইনগুলো এটার উপরে আঁকাবো। তারপর ওটাও একটু ডিফিকাল্ট ছিল কারণ এখনো ভালো করে শুকায় নাই, ভেতর দিয়ে মানে একটু একটু আঠলো আঠলো রয়ে গেছে। পেন্সিলটা যখনই ধরতেছিলাম এটার উপরে তখনই এটা কেমন ভিতরে ডেবে যাচ্ছিল। তারপর আমার লোটাস আঁকা তবুও কিছুক্ষণ রাখার পর চুলার পাশে শুকাইছে। তারপর আমি আগাইছি লোটাস, আর লোটাসে কিছু পাতা টাতা না থাকলে তো ভালো লাগে না, কিছু পাতা দিলাম। তারপর এটার উপরে আমি গোল্ডেন কালার দিয়ে আঁকাবো। এটা চিকুন মাথাওয়ালা একটা ব্রাশ নিলাম। তারপর এটার উপরে মানে যেইগুলো ডান্ডি আছে না, ডান্ডিগুলোতে দেন এটার মাথায় সাইডে একটা হোয়াইট ভিন্টেজ একটা লুক দেওয়ার জন্য আমি এগুলো দেবো। এটা দিব দিব বলে আর আমি দেইনি গা, পরে দিছি। ফার্স্টেই আমি পাতাগুলো রং করতেছিলাম, ফার্স্টে একটু ডার্ক কালার দিছি গ্রিনের, তারপর হালকা গ্রিন দিছি, লেমন গ্রিনটা ইউজ করছি। অ্যান্ড লোটাসের ভিতরে আমি একবারে ডার্ক একটা পিঙ্ক আছে না, ডার্ক পিঙ্কটা ইউজ করছি। সেটা ওয়াটার কালার ছিল না বা অ্যাক্রিলিক কালার ছিল না, সেটা আমি বোট পেন দিয়ে করেছি। অ্যান্ড এই যে আমি এখন এতক্ষণ বলতেছি গোল্ডেন কালার দিব গোল্ডেন কালার দিব, এতক্ষণ না দিয়ে এখন দিছি। আর আমি অফ ক্যামেরার মধ্যেই আমি বেশিরভাগ কাজগুলো করে ফেলছি, একটু পরেই দেখাবো। আমি যখন এটা কালার করতেছিলাম না, এত পরিমাণে ভালো লাগতেছিল, মানে কালার একটা আলাদা একটা থেরাপি আমার জন্য। পুরোটা আমি আস্তে আস্তে কালার করলাম, কালার করার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার এটা অনেক 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 ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমাদের কেমন লাগছে, এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একবারে ভুলবা না। আর আমার নিউ ভিডিও এভরি স্যাটারডে আসে, সো ওয়েট ফর